রাজ্যে বর্তমান সময়ে প্রশাসনিক ক্ষমতায় থাকা তৃণমূল সরকারকেও কিন্তু একইভাবে বিভিন্ন দল এসআইআর এর এই ত্রুটিপূর্ণ দিকের জন্য কটাক্ষ করছে, কি বলবে? যেসব দল বলছে আমি তোমার কথা বুঝতে পেরেছি, স্পেশালি সিপিএম বলছে এই ব্যাপারটা। সিপিএম এর ক্ষেত্রে তোমরা একটাই জানো, রাম বাম সবসময় একটাই, রামের ভোট বামে, বামের ভোট রাম। আগে যে যারা আগে বামপন্থা ছিল, বামপন্থী রাজনীতি করেছে, আজকে হঠাৎ করে তারা একটা হিউজ তোমরা দেখতে পাবে। তুমি যদি গত লোকসভা, অন্তত আমি আমার লোকসভা থেকেই বলছি, আমার লোকসভাতে যাদবপুর লোকসভা দেখা গেছে, আমরা সকলে ভেবেছিলাম, দেখো মানে আমরা শিওর ছিলাম যে তৃণমূল জিতবে। যাদবপুর হচ্ছে তৃণমূলের গড়, যাদবপুরের মানুষ যা আজ ভাবে সেটা গোটা পশ্চিমবাংলা সেটা কাল ভাবে, ঠিক আছে? তারপর সেটা ভাবে ভারত। তো যাদবপুরে আমরা যেটা দেখেছি, প্রথম স্থানে এসছে তৃণমূল, তৃণমূলকে ভেবে জয়ী হয়েছে। তারপরে আমরা একটা অবাক করা বিষয়, যেখানে যাদবপুরের মতো একটা জায়গা, যেটা সিপিএম এর একটা ভালো জায়গা ছিল, সেইখানে একটু সেকেন্ডে না এসে সেকেন্ডে এলো বিজেপি অনির্বাণ। অনির্বাণ বলতে যাচ্ছে কে, তার কোনো একটা বেসলেস লোক অন্য রাজ্য থেকে এসে এখানে ভোটে দাঁড়িয়েছে। সে বাঙালি নয়, সে বাঙালি নিয়ে সেই সময় সেখানে তখন বাংলাদেশি অনেক মন্তব্য করেছিল, আপনারা কি বাংলাদেশে সেরকম প্রচার করতে তাকে দেখা যায়, তাকে সেরকম প্রচার করতে দেখা যায়, খুব কম প্রচার করেছে। আর যাও প্রচার করেছে এমন ভেতর ভেতর দিকে করেছে, সেখানে তো মানুষ একদম নিজেদের যে স্ট্যান্ডটা সেটা একদম ওনাকে পদে পদে বুঝিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গ ছাড়াও তো অন্যান্য রাজ্যেও তো এসআইআর হয়েছে একসঙ্গে, তো সেই রাজ্যে তো এরকম সমস্যা আমরা দেখলাম না যেটা পশ্চিমবঙ্গে হলো। দেখো, প্রথম যে রাজ্যে এসআইআর হয়েছে সেটা হচ্ছে বিহার। বিহার ছিল ট্রায়াল। বিহারে যখন আমি জানি না তোমরা সেটা দেখেছিলে কিনা, বিহারে যখন ভোট হয়েছে, ভোটের পরে একটা পরিসংখ্যান আমার সামনে এসেছে। আমার যদি আগের ফোনটা নাম দেখাতে হবে, পরিসংখ্যানটা এটা সামনে এসেছে, যত লাখ ভোটার বাদ গেছে, আলটিমেটলি যত লাখ ভোটার ফাইনাল হয়েছে, ফাইনাল লিস্টের পর বেরিয়েছে, অ্যাকচুয়াল যা ভোট হয়েছে তার থেকে সেটা যে তফাৎ প্রায় 5-6 লাখের কম, 5-6 লাখ তার থেকে বেশি ভোট দিয়েছে। সেটা হচ্ছে ট্রায়াল রান, যেটা বিহারে কিভাবে আমাদের হচ্ছে সেটা আমাদের দেখা। মেন টার্গেট ছিল বাংলা, কেন বাংলায় ভিড়ের যেহেতু প্রত্যেক রাজ্যে যায়, প্রত্যেক রাজ্যকে জয় করে, কিন্তু এই একটা রাজ্যে এসে আটকে যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।